কেকেআর বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ দেখতে ইডেনে হাজির হলেন মন্ত্রী দিলীপ ঘোষ। আর সেখানেই নবনির্বাচিত বিজেপি বিধায়ককে সম্বর্ধনা জানালেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বন্ধ আছে ম্যাচ। ইডেনে ম্যাচ দেখার ফাঁকে এদিন ঝালমুড়িও খান দিলীপ ঘোষ। তার সঙ্গে ছিলেন তাপস রায় এবং তমগ্ন ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি এবং তার আত্মীয়দের সম্পত্তি নিয়ে নোটিশ ধরিয়েছে কলকাতা পুরসভা। প্রথমে বিল্ডিং ডিপার্টমেন্ট, তারপর অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট। কিন্তু কলকাতার মেয়র থেকে তৃণমূলের মুখপাত্র কেউই এই নিয়ে দায় নিতে নারাজ। মেয়র বলছেন এটা তাঁর জানার কথাই নয়। আর তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্য, যার নাম জড়িয়েছে তিনিই উত্তর দেওয়ার সঠিক ব্যক্তি। প্রথমে ভোটে মহাবিপর্যয়, এক লহমায় চুরমার 15 বছরের সাম্রাজ্য। রথী মহারথীদের কার্যত রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার মতো করুণ পরিস্থিতি। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ও তার মা বাবার সম্পত্তি নিয়ে কলকাতা পুরসভার লম্বা নোটিশ, যার দায় নিতে রাজি নন তৃণমূলের কেউই। যে ছবিটা, এটা হচ্ছে একেবারে কালীঘাট রোড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ির সামনে আমরা রয়েছি এবং সেই বাড়ির সামনে একেবারে যে নোটিশগুলো রয়েছে, আমার সহকর্মী অতনুকে দেখাতে বলবো। একেবারে হাতে কিন্তু এক গোছা নোটিশ নিয়ে তারা এসছেন পুরসভার কর্মীরা, বিল্ডিং ডিপার্টমেন্টের, এবং সেই নোটিশ নিয়ে কিন্তু তারা সেই নোটিশ সার্ভ করছেন। মেয়রকে জানানোর কথাই না, তার কারণ হচ্ছে নোটিশটা হচ্ছে বিল্ডিং ডিপার্টমেন্ট। এই বাড়ি, এই বিষয়টা, বাড়ি, নোটিশ ইত্যাদি যার নাম জড়িয়েছে, he is the best person to answer. এরই মধ্যে ফলতা পুনর্নির্বাচনের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বলে পরিচিত জাহাঙ্গীর খান বিনা যুদ্ধে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন। ডায়মন্ড হারবার মডেল শেষ হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই কার্যত ঘুরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হচ্ছে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে উপস্থিত থাকছেন না বহু নেতা। দলের ঘোষিত কর্মসূচিতেও গড়হাজির থাকছেন বহু বিধায়ক। সব মিলিয়ে তৃণমূলের অন্দরে কার্যত গৃহযুদ্ধের পরিস্থিতি। সরাসরি কি প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্তৃত্ব? দল অটুট রাখতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? অভিষেককে ঘিরে কি আড়াআড়ি ভাবে ভাগ হয়ে যাচ্ছে তৃণমূল? উঠছেন নানা প্রশ্ন। 15 দিন হয়নি একটা সরকারের পরিবর্তন হলো, এই দলটা ভেঙে পড়লো। কলকাতা পুরসভার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ও আত্মীয় স্বজনের সম্পত্তি পাঠানো হয়েছে 17টা নোটিশ। বুধবার বিকেলে কালীঘাট রোডে এই সম্পত্তিতে দেয়া হয় নোটিশ। আর এই নোটিশ নিয়ে তৃণমূলের অন্দরে এখন তোলপাড়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ও তার পরিবারের সদস্যদের একাধিক ঠিকানায় যে 17টা নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা, তার মধ্যে 14টি গেছে 9 নম্বর বড় থেকে, যার চেয়ারপারসন পদে ছিলেন দেবলীনা বিশ্বাস। নোটিশ পর্বের পরই পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে করেছেন চাঞ্চল্যকর এক দাবি। আপনাকে ধামাচাপা দেওয়ার জন্য বলো? ধামাচাপা দেওয়া ঠিক নয়। এটা কেন হলো, কিভাবে হলো, কে করলো, কি ব্যাপার হলো, তাকে সাসপেন্ড করা হোক। তুমি তো বড় কমিটি চেয়ারপারসন নেই। তাহলে মেবি আমি বড় কমিটি চেয়ারপারসন, বাট আমি কিভাবে করবো? এই জিনিসগুলো আমার এখতিয়ারে পড়ে না। ভোটে ভরাডুবি, খুলছে ফাইল, একে একে যাচ্ছে পুরসভার নোটিশ। এরপর কি? তৃণমূলের অন্দরে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গেছে। এরপর কি ভাঙন? জোর জল্পনা রাজনৈতিক মহলে। অর্ণব মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।